গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আমি রাখি সরকার, রাখি ডিজিটাল লাইফস্টাইলের অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। চলো আজকে কি ভিডিও শুরু করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, রাখি ডিজিটাল লাইফস্টাইল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিও দেখে ভিডিওতে লাইক করতে হবে, নোটিফিকেশনের বেলটায় অনেক ক্লিক করে দিতে হবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। তাহলে দেরি না করে ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও রাখি ডিজিটাল লাইফস্টাইল চ্যানেল। তাহলে চলো আজকের ভিডিও কি সেটা শুরু। আজ কিন্তু একটা বিশেষ দিন, তাই না? সবাই জানো আজ একটা বিশেষ দিন, একটা বিশেষ মাসের শেষ দিন। ঠিকই বলেছ, শ্রাবণ মাসের আজকের এটা শেষ সোমবার, শিবের পুজোর দিন। কিন্তু বাবার জন্ম মাস হিসাবে জন্মবারে এই উপোস পুজো সবাই করে, বাবার পুজো। তো আমি এই লাস্টের সোমবারটাই সিলেক্ট করেছি, আজকে আমি শিবের উপোস করে শিবের মাথায় জল দেব। আর এই যে সরঞ্জাম সব কিনেছি, আর তোমাদের আরেকটা জিনিসও দেখাবো। দাঁড়াও, এই দেখো ভোলানাথের ছবিটা দেখতে পাচ্ছ, আমি এক্ষুনি মালা পরিয়েছি। একটা আকন্দ ফুলের মালা পরিয়েছি, বাবার প্রিয় ফুল, আর একটা জুঁই ফুলের মালা পরিয়েছি। দেখো কি সুন্দর না ফটোটা। এটা হচ্ছে তোমাদেরকে বলে দিই, আমাদের প্রিয়জন তো অবশ্যই গুরুজনও, মানে আমাদের গুরুজন আর প্রিয়জন। আমার বরের জন্মদিনে আমাদের মামি আমার বরকে এটা গিফট করেছিল। সেই যেইবার যে ওই ভিডিওটা তোমরা দেখেছো না, যেটা তারাপীঠের ভিডিওটা, ওই ভিডিওতেই কিন্তু আমার বরের জন্মদিন ছিল। তো ওই জন্মদিনেই আমাকে না সরি আমার বরকে মামি এই ফটোটা শান্তিনিকেতন বোলপুরের ওই সোনাঝুরি হাট থেকে মামি ওকে এটা দিয়েছি। গিফট বলো, আশীর্বাদ বলো, দুটোই বলতে পারো। তো মামি বললাম তো গুরুজন প্রিয়জন, ওনার দেওয়া গিফটটা এত ভালো একটা গিফট, তো আমরা ঘরে রেখেছিলাম। তা কোথায় রাখবো, কোথায় টানাবো, এটা একটা চিন্তাভাবনা করে তো ডিসাইড করেছি শ্রাবণ মাসেই এটা লাগাবো। কিন্তু আর এই কটা দিনের মধ্যে হয়ে ওঠেনি, একটু ব্যস্ত ছিলাম বলে। তো আমি ওকে বললাম, কালকে যেহেতু সানডে ছিল, বাড়িতেও ছিল, এবং তুমি এটা লাগানোর আজকে ব্যবস্থা করে দাও, আমি কালকে ছোটোবেলায় মালা দেবো। আমি এমনি উপস্থ করবোই সোমবারে, তাই একেবারে সোমবারের দিনই, শ্রাবণ মাসের শেষের দিনই তাহলে তুমি লাগিয়ে দাও, আমি পুজো করে দেবো। তাই জন্য এই যে ফটোটা লাগিয়েছি, আর সমস্ত ফুল টুলও এনে দিয়ে গেছে, ওই দেখো ফুল টুল রয়েছে ওখানে। আমি এবার সব পুজো টুজো করবো, তোমার সাথে শেয়ার করবো। ঠাকুরের ফটোটা বা ঠাকুরকে কেমন লাগছে মালা করে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। কোথায় গেল অফ, হারিয়ে গেল, দাঁড়াও, অবশ্যই জানাবে। আমি ফটোটা আরেকবার তোমাদেরকে দেবো, ঠিক আছে? চলো আপাতত তাহলে পুজোটা করি। এই দেখো আমার ঘরের ভোলানাথকে আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে এখন আমি ভোলানাথকে স্নান করাবো বলে রেখেছি ঘি, মধু, সিদ্ধি, কালো তিল, তারপরে আছে পৈতে, আর এদিকে আছে ফুল, আকন্দ ফুলের মালা, আর আছে এদিকে ফল, মিষ্টি, দই, আর এই যে ফুল। এই সমস্ত দিয়েই আজকে কিন্তু আমি ঠাকুরকে পুজো করব। তাহলে চলো স্টার্ট করে দিই পুজো করা। আর একটু মধু দিয়ে দিই, মধু, ঘি সবটাই দিয়ে ভালো করে মাখিয়ে নিই ঠাকুরকে, বুঝেছো? দেখো বেরোচ্ছেই না, কষ্ট করে একটু বার করা গেছে। আগে চলো ঠাকুরকে ভালো করে মাখাই। দেখ ঠাকুরকে ভালো করে ঘি মধুটা মাখিয়ে ভালো করে একটা স্নান করাবো। চলো আমি ভালো করে ঘি মধু মাখিয়ে ভালো করে স্নান করিয়ে তোমার সাথে পরে পুরোটা শেয়ার করছি। এই দেখো সিদ্ধির একটা জল বানিয়েছি, সিদ্ধি দিয়ে, তিল দিয়ে, দই দিয়ে, দুধ দিয়ে, ঘি মধু সমস্ত দিয়ে আমি এই জলটা বানিয়েছি। আর এই জলটা এখন আমি ভোলানাথের মাথায় ঢালবো। তাহলে চলো ভোলানাথের মাথায় ঢালবো। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। জয় ভোলানাথ। চলো একটু পরিষ্কার জলও ঢেলে দেবো। চলো এবার এগুলো সব পরিয়ে দিই। এই দেখো ফল দিয়ে
ফুল দিয়ে মালা দিয়ে সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর ঠাকুর দেখো ঢেকেই গেছে, ওই যে ভিতরে আছে ঠাকুর। কি সুন্দর লাগে না, ঘরের মধ্যে পুজো হলে একটা সুন্দর গন্ধ ছাড়ে, খুব ভাল লাগে। বেশি করে বেলপাতা দিয়ে ঠাকুরকে পুজো করেছি। ওম নমঃ শিবায়। চলো এবার বাকি পুজো তাহলে তাড়াতাড়ি করে বাকি পুজোটা করে নিই, ঠিক আছে? এদিকেও হয়ে গেছে, চলো বাকি পুজোটা তাহলে তাড়াতাড়ি করে নিই। এই দেখো আপাতত পুজো করেছি। কী লিখেছি দেখো, শিব লিখেছি। আমি বাংলায় লেখার চেষ্টা করেছিলাম, কেন বলো তো, আর আমার বাংলার তালিবস্যটা কিছুতেই ফুল দিয়ে লিখতে পারছি না, ওই জন্য হিন্দিতে লিখেছি। এটা কিন্তু যারা হিন্দি পড়তে পারো তারা তো বুঝতেই পারছো এটা লিখেছি কি, আর যারা পড়তে পারো না তাদেরকে বলে দিই এটা লিখেছি শিব, ঠিক আছে? এটা লিখেছি শিব। ঠিক বানান লিখেছি কি জানি, দাঁড়াও দেখছি। এই দেখো পুজো সমস্ত হয়ে গেছে, ঠিক বানানেই লিখেছি শিব। ফুল দিয়ে লিখেছি তো তাই একটু ওরকম লাগছে। চলো তাহলে এবারে একটু প্রণাম করে নিই, আমি শঙ্খ টঙ্খ বাজিয়ে নিই, হয়ে যাবে। পুজো কিন্তু হয়ে গেছে। এই দেখো ভোলানাথ কিন্তু চকচক করছে, দেখেছো তো? ঘি মধু দিয়ে সুন্দর করে স্নান করিয়েছি, এখন দেখো দিব্যি চকচক করছে। চলো আমি তাহলে বাকিটা সেরে তারপরে একবার আসছি। দেখো পুজো হয়ে গেল, এবার চলো বাইরে আগে তালাটা দিয়ে নিই, দাঁড়াও। হয়ে গেছে, তালা দিয়ে নিয়েছি, এবার চলো ঘরে যাই। কি বলো, শনিবার দিন বারো ঠাকুরের উপোস করেছিলাম, আর আজকে করেছি শিবের পুজোর উপোস। দুটো উপোস কিন্তু পরপরই হয় শ্রাবণ মাসে, তাই না? যারা করে প্রত্যেকেই করে, আমি এখন না, প্রত্যেকেই করে। তাহলে চলো একবার ব্যাগ ক্যামেরায় তোমাদেরকে দেখাই। এই দেখো, দাঁড়াও, এই দেখো, এবার দূর থেকে দেখো শিব লিখেছি, আর ওই যে শিব ঠাকুরকে বসিয়েছি, ঘরের ঠাকুরকে পুজো করেছি। আমি মন্দিরে আজকে এই শ্রাবণ মাসে আর মন্দিরে যাই না, ঘরের ঠাকুরকেই পুজো দিয়ে তারপর যা খাবার খাবো। আজকে আর কিছু খেতে ইচ্ছা করছে না। এই দেখো ঠাকুরের ফটোটা ভালো করে দেখাই, দাঁড়াও। এটা আমরা সত্যি কথা বলবো গিফট হিসাবে না, এটা আমরা আশীর্বাদ হিসাবেই গ্রহণ করেছি। মামা মামির একটা আশীর্বাদ ভাগনার ওপর, সেটা যদি সবসময় বজায় থাকে। এই আশীর্বাদ হিসাবেই মামা মামির এই দেওয়া জিনিসটাকে আমরা এখানে রেখেছি। খুব ভালো লাগে। আর যখন বড়রা কেউ কিছু সত্যিই দেয়, সেটা উপহার হয় না, সেটা আশীর্বাদ হয়েই আসে। খুব সুন্দর হয়েছে ফটোটা, মালা পরিয়ে আজকে বসিয়েছি ঠাকুরকে। এই দেখো আমাদের খুব পছন্দও হয়েছে। চলো ঘরের সমস্ত কাজ বাজ সব কমপ্লিট। দেখো এই একটু আয়নায় আমাকে দেখতে পারো। আজকে তো আমি নাইটি করি, সকালেই জানো। লাইট জ্বালবো? আচ্ছা দাদা, চলো চলো তাহলে কাজ বাজ সব কমপ্লিট। এখন কিছু খেতে ইচ্ছা করছে না, দেখি কী করি। আপাতত জল খাবো, কেন গলাটা শুকিয়ে গেছে। ঠাকুর বাসনটা নামিয়ে ঠাকুরের একটু চরণামৃত হয়ে জল খাবো, জল খেয়ে তারপরে বাকি কাজটা সারবো। কাজ এখন আর সেরকম কিছু নেই, প্রসাদটা নামিয়ে জলটা খাই, খেয়ে একটু বসে, যদি ভালো লাগে কিছু নিজের জন্য তৈরি করবো, না হলে ওই ফল আছে খেয়ে একটু রেস্ট নেবো। আর একটু ঘুম ঘুম পাচ্ছে, জানা ফালাগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে রেস্ট নেবো। চলো বড় অফিস মেয়ে স্কুল, এখন আমার একটু অপরান্ত টাইম আছে, একটু বসে গল্প স্বল্পও করতে পারি, রিলও বানাতে পারি। ভালো লাগে পুজো হলে, পুজোর একটা সুন্দর গন্ধ আমার খুব ভালো লাগে। তাহলে চলো আপাতত তাহলে এবার যাই, নাহলে তোমরাও বোর হয়ে যাবে। তাহলে চলো এখন খাবো একটু জল, নুন চিনির জল খাবো। আর এদিকে দেখো দেখাচ্ছি, এই দেখো একটু মুগ ডাল বসিয়েছি, মুগ ডালটা একদম সম্বার দিয়ে বসিয়েছি। কেন বলো তো? বরের জন্য। আমার এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না, প্রায় 2:20 বাজে, 2:20 বাজে। আমি এই ডালটা সম্বার দিয়ে ডালটা একটু হালকা করে রাখবো বরের জন্য। মুগ ডালটা করলাম কেন, যদি বাই চান্স রাত্রেবেলায় ভাত খাই আমি, তার জন্য মুগ ডালটাই করলাম, নাহলে মুসুর ডাল করলেও হতো। আর তারপরে মেয়ে স্কুলে সারাদিন সকালে যা খেয়ে গেছে, আর তো এখন কিছু টিফিন নিয়ে গেছে, যে এবার এসে তো কিছু খাবে, যদি একটু খাই কিছু। মুগ ডালটা মেনলি করেছি বরের জন্য,
কারণ কালকে বরের অফিস আছে, অফিসে তো খাবার নিয়ে যাবে। এবার আজকে নিয়ে গেছে খাবার মাছ আর কচু বাটা, আজকে আমি করে দিয়েছি। আর যদি কালকে আবার কি দেবো, আজকে যদি রান্না না করি তাহলে কালকে আবার কিছু না দিতে পারলে অসুবিধা। ওই জন্য আমি সরি গো, ওই জন্য আমি কী করলাম, একটু ডালটা সেদ্ধ করে নিলাম। ভাতটা আমি সকালে করবো, আর ডালটা করে নিলে কী হবে, ডালটা একটু করে নিলে ডালের সাথে একটু ডিম সেদ্ধ বলো, ডিমের অমলেট বলো দিয়ে দিলে ও কিন্তু খেয়ে নেবে। আর বলবে যে কি এই রান্না খাবে, এই রান্নাই খাবে, কারণ হচ্ছে ক্যান্টিনে একদম খেতে চায় না। ক্যান্টিনে খেতে নাকি একটু ঘৃণা পায়, অভক্তি করে খায়, তো ক্যান্টিনে খেতে চায় না বলে আমি একটু ডালটা আপাতত সেদ্ধ করে নিই। মানে এক সোমবার বসিয়ে দিচ্ছি, ডালটা পুরোই হয়ে যাবে। তো ডালটা ওর জন্য রেখে দেবো আর আমার জন্য রাখবো, যদি খাই আর তাহলে কিছু তো খাবোই, ভাতই খাবো আশা করি। আর এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে যাবো, যদি প্রসাদ টোসাদ খাই যাবে নাও খেতে পারি, সে দেখা যাবে, তার জন্যই মুগ ডালটা করছি। আর কালকে সকালে একটু ডিমের অমলেট বা ডিম সেদ্ধ যদি বলে সেদ্ধ দিয়ে দাও, সেদ্ধ দিয়ে দেবো দুটো, আর নাহলে দুটো অমলেট করে দেবো, খেয়ে দেবো। ওর কোনো খাবার ঝামেলা নেই। আর আমরা 3 জন মানুষ, কিছুই সেরকম ঝামেলা নেই। মেয়ে স্কুলে চলে যায়, সারাদিন আমি সকালবেলায় একবারে রান্না করি, মেয়ে খেয়ে স্কুলে চলে যায়, আর আমি বেলায় খাই। জলটাই পিপাসা পাচ্ছিল অনেকক্ষণ ধরে। চলো তাহলে ডালটা ফুটুক, ততক্ষণ আমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নিই, জল রাখি। জল পিপাসাটা মিটছে না, দাঁড়া একটু জল খেয়ে। আগে না আগে আমি বোতলে করে জল খাওয়া পছন্দ করতাম, এখন আমি গ্লাসে করে জল খেতে ভালো লাগে, বোতলে খেতে ভালো লাগে না। ওই গ্লাসে করেই ম্যাক্সিমাম আমি জল খাই। দিন দিন যত একটু বয়স হচ্ছে তো মনে হয় একটুখানি টেস্ট করে যাচ্ছে। তাহলে চলো ড্রেস নিই, পরে আবার কথা বলবো। দেখো সন্ধ্যা কিন্তু দেওয়া হয়ে গেছে, এবার চলো তাহলে চা বসিয়েছি, তাহলে চলো চা বসিয়েছি, দেখো চা হচ্ছে, চা হোক, তারপর চা খাবো। আর এবছর মতন শ্রাবণ মাসের উপোস পুজো সমস্ত কমপ্লিট। এবার পরে ভাদ্র মাসে জন্মাষ্টমী, এরপর শ্রাবণের পরে তো ভাদ্র, তারপর জন্মাষ্টমী, গণেশ পুজো, এবং তার আগে আছে রাখি পূর্ণিমা, মনসা পুজো, এগুলো পরপর আজ আগে মনসা পুজো, তারপর রাখি পূর্ণিমা, তারপরে হচ্ছে জন্মাষ্টমী, তারপরে হচ্ছে গণেশ পুজো, তারপর বিশ্বকর্মা পুজো, মহালয়া, তারপর চলো এখন তাহলে উৎসব অনুষ্ঠান আনন্দ লেগেই থাকবে। তো চলো সবাই খুব ভালোভাবে মজা করো। আর এখন চাটা নামিয়ে চাটা বরকে দিই, বড় চলে এসছে অফিস থেকে, আমি চা খাবো। উপোস করতে কিছু সেও খাওয়াইনি, চাটা খাই না, ফল প্রসাদটা খেয়েছি, এখন আপাতত চাটা খাইতে হবে। চলো টাটা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, রাকেশ টিভিতে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ। চলো গুড নাইট।